নমস্কার, সোহম শক্তি ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত। আজকে দেখে নেব আপনাদের এনার্জি কি বলছে। প্রথমত, এই গ্রুপে যারাই দেখছেন, এমন কিছু মানুষ আছে যাদের হার্ট ব্রেক হয়েছে রিসেন্টলি, মানে এরকমও হতে পারে 2-3 দিনের মধ্যেই হৃদয় ভেঙেছে। মানে আপনি হয়তো যাকে নিয়ে স্বপ্ন দেখেছেন, অনেকটা স্বপ্ন দেখেছেন, সে হয়তো সেই স্বপ্নটা ভেঙে দিয়ে চলে গেছে। এখন আপনার মনে হচ্ছে এই সম্পর্কে থেকে আপনার মধ্যে একটা বার্ডেন সৃষ্টি হয়েছে, মানে কি বলবো, বোঝা। এই বোঝা থেকে আপনি বেরোতে পারছেন না চাইলেও, সামনে কোনো পথ নেই। আপনি বারবার ভেবেছেন যে এই সম্পর্কটা থেকে আমি হয়তো কিছু হলেও ফল পাবো। আমাদের এইখানেই ভুল, আমাদের এই ইন্টেনশনটাই খারাপ। আমরা যখন কাউকে ভালোবাসি, এবার স্বাভাবিক এক্সপেকটেশন রাখতে না বলি, কিন্তু আমরা রেখে ফেলি। খুব কম মানুষ আছে যে সামনের মানুষটার থেকে এক্সপেকটেশন থাকে না। আমরা সত্যহীনভাবে কাউকে ভালোবাসতে পারি না, কিন্তু এটাই আমাদের উচিত, সত্যহীনভাবে ভালোবাসা। না হলে আমাদের হৃদয় ভেঙে বারবার ক্ষতবিক্ষত হবে। আর এই গ্রুপে কিছু মানুষের ভীষণ বুকে ব্যথা করে। আর আপনি এই সিচুয়েশনের জন্য আপনি ঈশ্বরের কাছে কিন্তু বলছেন, ঈশ্বর, সৃষ্টিকর্তা, যাকেই হোক, আপনি বলছেন যে আমার সাথে যেটা হলো সেটা কি ঠিক হলো। আমরা বলি না, আমরা ধরুন আমরা কাউকে, কোনো মানুষকে ভালোবাসি, সে আমাদের ছেড়ে চলে গেল। সেটা আমি কোনো লাভ পার্টনারের কথা বলছি না, কিন্তু সেটা যে কেউ হতে পারে, আমার বাবা মাও হতে পারে, বা আমি যাকে ভালোবাসবো সেও হতে পারে, বা আমার বন্ধু বান্ধবও হতে পারে। তো সেই যদি চলে যায়, আমাদের মন ভেঙে কথার অর্থ, আমরা যে সত্য সাপেক্ষ ভালোবাসাটা করেছিলাম, আমাদের মনে মনে সত্য সাপেক্ষ হয়ে যায়, কারণ আমরা ভাবতে থাকি এর সাথে আমরা এটা করবো, ওটা করবো। তো সেই ভাবনাগুলো যখন ভেঙে যায়, তখন কিন্তু আমাদের পরিস্থিতি, যদি বলি, হৃদয় কিন্তু ভাঙতে শুরু করে দেয়। এই শর্ত সাপেক্ষ ভালোবাসাটা উচিতই না। হার্ট চক্রা এখানে হিল করতে হবে, হৃদয়ের যে চক্রটা হয় সেটা হিল করতে হবে। আপনারা গাছ লাগাবেন, প্রকৃতির সাথে, প্রকৃতির মাঝে থাকবেন, প্রকৃতির সাথে কথা বলবেন। আর যখন আমাদের এরকম হৃদয় ভাঙে, যেটা বলছিলাম, তখন কিন্তু আমরা কার কাছে ছুটে যাই? সৃষ্টিকর্তার কাছে। কাউকে তো আমরা নালিশ করতে পারি না এই পৃথিবীর মধ্যে। তখন আমরা ছুটে যাই কিন্তু ঈশ্বর সাধনায়, বা ঈশ্বর লিপ্ত হয়ে যাই তখন, যে ঈশ্বর, আমি এটা কি করলাম। তবে এখান থেকে আমি বলবো আপনার নতুন সূচনা হবে। যদি এই হার্ট ভাঙার মধ্যে দিয়ে যান, মানে হৃদয়ের যে অপরিপূর্ণতা সৃষ্টি হয়েছে, এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি যদি কারোর ওপরে ডিপেন্ড না হয়েছেন, তাহলেই কিন্তু আপনি আগামী দিনে যেতে পারবেন। কোথায় যেতে পারবেন? আপনার নিজের সাথে আপনার নিজের মেলবন্ধন হবে। আর যদি এই মুহূর্তে দাঁড়িয়ে আবার কারোর উপরে নির্ভরশীল হয়ে সত্য সাপেক্ষ ভালোবেসেছেন, তাহলে সেটা কিন্তু কখনোই আপনি হিল হতে পারবেন না। হিল মানে আমি বলবো নিজের থেকে নিরাময় হওয়া, সেটা হতে পারবেন না। আর একটু ধৈর্য ধরুন, মায়েদের সাথে আপনাদের বন্ডিংটা একটু ভালো হতে চলেছে। যাদের মায়েদের সাথে বন্ডিং ভালো ছিল না, তো তাদের মায়েদের সাথে একটু বন্ডিংটা এই মুহূর্তে দাঁড়িয়ে একটু ভালো হবে। যদি রিডিংটা রেজোনেট করে থাকে, তাহলে অবশ্যই থ্যাংক ইউ ইউনিভার্স জানাতে ভুলবেন না। এটাই আমাদের একমাত্র এক্সচেঞ্জের অফার, এনার্জি এক্সচেঞ্জের। আর পারলে একটু শেয়ার করে দেবেন। ভালো থাকবেন সকলে, নিজের খেয়াল রাখবেন।